হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো, কারণ আমি হোস্টেলে থাকি, তো এরকমই অগোছালো ভাবে আমি একটু থাকি। মানে আমি ভীষণই একটা অগোছালো মেয়ে, বলতে আমার একটুও লজ্জা লাগছে না সেটা। তো ভিডিওটা অনেক পুরনো, যদিও আমার একদম ছাড়া হয়নি, সেটা আমি আজকে ছাড়ছি। তো সেদিন পাটুলি ঘুরতে গেছিলাম, ডিউটি করে এসে একটু মানে মুডটা রিফ্রেশের একটা দরকার ছিল। তো ভাবলাম যাই, কাছাকাছি ঘোরার জায়গা বলতে এই পাটুলিটাই আমার আছে। তো চলে গেলাম ঘোরার জন্য একটু, আর ভালো মন্দ খাওয়ার জন্য অবশ্যই। সারাদিন ডিউটি আর ব্যস্ততার মাঝে নিজেকে মাঝে মাঝে এরকম একটু সময় দেওয়াটা সত্যিই খুব দরকার। তাই মাঝে মাঝে এরকম সোলো ট্রিপে বেরিয়ে যাওয়া কিন্তু সত্যি মানে জাস্ট একটা আলাদাই অনুভূতি হয়। আর আমি প্রচণ্ড ফাস্ট ফুড খেতে পছন্দ করি, যার জন্য মানে সন্ধ্যাবেলায় বেরিয়ে যদি একটু বিভিন্ন রকম ফাস্ট ফুড ট্রাই করা যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। তো চলো সেদিন কি কি ফুড ট্রাই করেছিলাম তোমাদেরকে দেখাই। তো ফার্স্টে আমি এই যে দেখছো এই বৈঠকখানা থেকে 1 প্লেট ক্রিসপি চিকেন অর্ডার করেছিলাম, যেটা খেতে আমার জাস্ট দুর্দান্ত লেগেছে। বাট বলবো এটা খুবই স্পাইসি ছিল, কিন্তু তোমরা একবার হলেও এইখান থেকে ট্রাই করবে, খেতে কিন্তু জাস্ট অসাম। আমার জাস্ট খুব ভালো লেগেছে। আমার হোস্টেল থেকে পাটুলি যেতে প্রায় 10 to 15 মিনিটস লাগে। তো এতবার গেছি ঘুরতে, আমি কিন্তু এখনো অবধি বোর হইনি, আমার বেশ ভালোই লাগে এখানে আসতে। তোমরা কারা কারা পাটুলির কাছাকাছি থাকো অবশ্যই কমেন্টে জানিও। তারপর একটা কম্বো অর্ডার করেছিলাম, যেটাতে ছিল এগ চাউমিন আর সাথে ছিল 2 পিস চিলি চিকেন। মানে একজনের জন্য কিন্তু এই প্লেটারটা কিন্তু এনাফ। আমার কিন্তু কম্বোটা দারুণ লেগেছিল। তারপর চললাম আবার একটু ঘোরার জন্য চারিদিকটা। দেখো এই মন্দিরটা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতো অনেক, আর এই ঝিকিমিকি বেলুনগুলো দেখতে কি সুন্দরটাই না লাগছে। চারিদিকের ভিউগুলো এখানে খুব সুন্দর, মানে দেখতেও বেশ ভালোই লাগে। কিন্তু এটা এমন একটা জায়গা যেখানে ছোট বড় সবাই মিলে কেটে যাবে একটা সন্ধে, সাথে পেয়ে যাবে লোভনীয় ফুড, যেটা কিন্তু মন ভালো করতে বাধ্য। এবারে পাটুলি গিয়ে আর ফ্লোটিং মার্কেটটাই যাইনি, একদম এধারে ঘুরে বেরিয়ে গিয়েছিলাম। পাটুলিতে প্রত্যেকটা থিমের মধ্যে এই থিমটা আমার সব দিয়ে বেস্ট লাগে। তারপর একটা আইসক্রিমের কাউন্টার থেকে নিয়েছিলাম একটা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। তো সেটা ট্রাই করার পর এবার তো বাড়ি ফেরার পালা। দাঁড়াও, সরু পেটে গরু আটে, আমার এখানেই শেষ নয়। তারপর চলে গেলাম ওয়াও মোমোতে, আর সেখানে গিয়ে একটা মোবার্ক অর্ডার করেছিলাম। আমাকে দেখে প্রায় সবাই বলে তুই এত খাস, তবুও কেন যে মোটা হোস না। চলো তবে ভিডিওটা এখানেই শেষ করি, আর আমার এই মিনি ব্লগ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।